হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই পজিটিভ আছো এবং এইভাবেই পজিটিভ থাকো। মহাদেবের কৃপায় তোমাদের অনেক 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 উন্নতি হোক, এই শুভকামনা নিয়ে আজকের রিডিংটা শুরু করছি। প্রথমেই বলে রাখি, রিডিংটা টাইমলেস, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য এবং যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে প্লিজ ততটাই নেবে এবং বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আজকের বিষয়বস্তু হচ্ছে এটা যে তোমার শত্রু বলো বা থার্ড পার্টি বলো বা আউটসাইডার বলো, যাই বলো না কেন, তারা কোনোভাবে তোমার ইম্পর্টেন্সটা তাদের লাইফে বুঝতে পারছে, কোনোভাবে তোমার রিয়ালিটিকে মানতে বাধ্য হচ্ছে, কোনোভাবে তোমার সাহসিকতাকে এখন স্বীকার না করে পারছে না। দেখো, দুটোই 8-এর এনার্জি এবং এটা মেজর আরকানার কার্ড। কুইনের এনার্জিও বেরিয়েছে। ওয়াও! অবশ্যই এখানে তোমার যে ফেমিনাইন কোয়ালিটি, তোমার যে ফেমিনাইন এনার্জি, সেই এনার্জির অভাব বোধ করছে তোমার শত্রু ক্ষণে ক্ষণে, পলে পলে। তোমার যে রিলেশনশিপের প্রতি বা কার্যের প্রতি যে নমনীয়তা, যে কমনীয়তা, প্রত্যেক কিছুকে আগলে রাখার তোমার যে ক্ষমতা, সবার কষ্টটা বুঝে তার কষ্ট অনুযায়ী তাকে মলম দেওয়ার যে ক্ষমতা, সেটা আগে রিয়ালাইজ না করলেও এখন পদে পদে বুঝতে পারছে তোমার শত্রু যে সে কি হারিয়েছে। তোমার অসীম সাহস দিয়ে তুমি একটা সময় এরকম গেছে যে তার প্রবল যন্ত্রণার কন্ডিশনে, হ্যাঁ, প্রবল যন্ত্রণা, প্রবল দুঃখ, প্রবল কষ্ট, সেই পরিস্থিতিতে তুমি তাকে মানে এমনভাবে আগলেছো যে যদি বিপদ আসে তো তোমাকে আগে টাচ করতে হবে, তারপরে তাকে পাবে। মানে যেমন একটা মা তার শিশুকে যেমনভাবে আগলে রাখে, সেই রকম ভাবে ওই শিশুকে মা যেভাবে আগলে রাখে, তুমি ঠিক সেইভাবে ওকে খুব খুব ভালোবাসায় আগলে রেখেছিলে। তুমি কখনো বোঝোইনি যে দুধ কলা দিয়ে কালসাপ পুষছো, তুমি কখনোই এটা রিয়ালাইজই করনি। এমনকি যখন তোমাকে সে কষ্ট, যন্ত্রণা, দুঃখ দিয়েছে, তুমি কেঁদেছো, প্রচুর কেঁদেছো, কিন্তু তুমি তার প্রতি না একটা অভিশাপ সূচক কথা বের করনি। তুমি কেঁদেছো, হ্যাঁ, তুমি হয়তো মনোকষ্টে এটাও বলে ফেলেছো যে একদিন বুঝতে পারবি, এইরকম ধরনের কথা হয়তো তুমি বলে ফেলেছো, কিন্তু তুমি কখনো ওর ক্ষতি চাওনি। তুমি হয়তো চেয়েছো যে ও কোনো একটা দিন এসে তোমার সামনে এসে দাঁড়াবে, কোনো একটা দিন এসে। কিংয়ের এনার্জি, তুমি তাকে সর্বতভাবে, বলছিলাম না, তুমি তাকে সর্বতভাবে প্রোটেক্টেড করেছো, শুধুমাত্র কমনীয়তা, নমনীয়তা দিয়ে বা একদম আগলে রেখে প্রোটেক্ট করা, শুধু সেটুকুনি নয়, প্রবল বীর বিক্রমে, যেটা মাস্কুলাইন এনার্জিতে আমরা বলি না, প্রবল বীর বিক্রমে, আয় সমস্যা, আগে আমাকে এপার ওপার কর, তারপরে আমার পেছনের লোককে, এরকম ভাবে তুমি তার জন্য করেছো। মানে কি না করেছো তোমার, মানে এরকমও দিন গেছে হয়তো তোমার খাবার টুকুনি পড়ে আছে, তুমি জানো যে ওর খাবার জোগাড় সেভাবে হয়নি, তুমি তোমার নিজের খাবারটা আগে ওকে খাইয়েছো, তারপরে যতটা রেস্ট অফ দ্য পার্ট থেকেছে সেটা খেয়ে তুমি কোনো রকমে শুয়ে পড়েছো, এরকমও দিন গেছে। এটা আমি খাবার দিয়ে বললাম, এটা অন্য কোনো কিছুতেও হতে পারে। তোমার পরিস্থিতির রেসপেক্টে এরকম ধরনের কিছু ঘটনা ঘটেছে, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। হয়তো এরকম ঘটনাও কারোর ক্ষেত্রে ঘটেছে, ঠিক আছে? তুমি সব সময় তাকে ভালো উপদেশ দিয়েছো, ভালো কথা বলেছো যাতে তার উন্নতি হয়, কিন্তু সে দেখেছিল সেটাকে তোমার অহংকার স্বরূপে, সে দেখেছিল সেটাকে যে তুমি তাকে ডমিনেট করতে চাইছো। সে তোমার যে রিলেশনশিপ, তুমি যে তার সঙ্গে যে সৌহার্দ্যমূলক, ভালোবাসাপূর্ণ, একদম আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলে বা গড়ে তুলেছিলে, সে সেটা মানতেই পারেনি। তার কারণ তার তোমার সঙ্গে মেশা ছিল হচ্ছে স্বার্থ রিলেটেড। সে জানতো তোমার কাছ থেকে তার স্বার্থ পূরণ হচ্ছে, আমি এর আগেও এই তথ্য বলেছি। তার মনে হতো যে তার পরিবার বা
তার যা কিছু আছে সব কিছু ঠিকঠাক থাকছে তোমার ইয়েতে, তো তোমাকে সে পরিবারের মধ্যে একজন হিসেবে এই জন্য রেখেছিল যে তার সমস্ত স্বার্থসিদ্ধি ঘটে যাচ্ছে। কিন্তু তুমি যে আসপেক্ট থেকে তাকে ধরেছিলে সেই আসপেক্ট থেকে কিন্তু সে তোমাকে নেয়নি। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তুমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলে, আর সে তোমার জিনিস নিয়ে তার স্বার্থের স্বপ্ন দেখেছিল, ঠিক আছে? সে তোমার ওপর বেস করে তার নিজের বুনিয়াদ, তার নিজের সর্বস্বটা গড়ে নিতে চেয়েছিল। এটাই হচ্ছে বিগ ডিফারেন্স। এবং এই জন্যই আজকে সে অনেক কিছু হারিয়ে ফেলেছে। আজকে তোমার সেই প্রতিরক্ষা সে হারিয়ে ফেলেছে। আজকে সে তোমার সেই মানবিকতা, তোমার সেই হৃদয় বোধে, তার প্রতি সেই নরম হয়ে যাওয়া, সমস্ত কিছু সে আজকে হারিয়ে ফেলেছে। মানে এক কথায় একটা মা শিশুর জন্য যা করে বা একটা পিতা শিশুর জন্য যা করে, তুমি সেই উভয় ভূমিকায় প্রয়োজনীয় রেসপেক্টে কখনো শক্ত হয়ে কখনো নরম হয়ে উভয় ভূমিকায় তার জন্য পালন করেছিলে। আজ সে প্রচণ্ড আক্ষেপে আছে। আজ সে কোনো একটা ছোট্ট কোনো ভয় দেখলেও সে অত্যন্তভাবে বিচলিত হয়ে পড়ে, ভয় পেয়ে যায়। কারণ আজ সে খুব ভালোভাবে অনুধাবন করছে যে তাকে এখন আঁকড়ে ধরার মতন, তাকে সেই রক্ষা করার মতন কেউ নেই। আর যে পরিবারের কথা ভেবে সে তোমার সঙ্গে বিট্রে করেছিল বা তোমাকে কটু কথা বলেছিল, বা তোমার বলা কথাগুলোকে উপযাজকের মতো তুমি যে কথাগুলোকে বলেছিলে সেগুলোকে তোমার অহংকার বলে বা অনেক কিছু বলে ভেবেছিল, তোমাকে কটাক্ষ করেছিল, তুমি কষ্ট পেয়েছিলে, তাতে তার কিছু যায় আসেনি। এখন সেই পরিবারও কিন্তু তাকে ভালো বলছে না। সেই পরিবার তাকে বলা যেতে পারে প্রায় একা করে ফেলে দিয়েছে। এখন সে পরিবারকে দেখে, পরিবারের সমস্ত বাকি সদস্যরা, সে ছাড়া বাকি সদস্যরা খুব আনন্দে আছে, কিন্তু সে একা। হ্যাঁ, সে হয়তো কোনো রকম পোস্ট করে, যে পোস্টের মাধ্যমে তুমি বুঝতে পারো যে সে একা হয়ে আছে, সে কষ্ট পাচ্ছে। কিন্তু একটা কথা ভেবে দেখো, সে তোমার মনে হতে পারে যে সে তোমাকে কটাক্ষ করে পোস্টগুলো লিখছে বা কিছু, কিন্তু একটা কথা ভেবে দেখো, বা কটাক্ষ করে অন্য কাউকে বলছে, তোমার মনে হতে পারে যে সে তোমাকে এখনো জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু অনেকগুলো দিন তো অতিক্রম হয়ে গেছে। আজকে যদি সে তার পরিবারের সঙ্গে ভালো থাকতো, আজকে যদি সে তার নিজের মতন করে তার জীবনকে গুছিয়ে নিতে পারতো, আজকে যদি সে তোমার অভাবটা বোধ না করতো, তাহলে না সোশ্যাল মিডিয়াতে কমিউনিকেশন সূত্রে কোনো রকম কটাক্ষতা আসতো, না কোনো মানুষের সঙ্গে কথা বলার মাধ্যমে কোনো রকম দুঃখ বেদনা বা এইরকম কটাক্ষজনক কোনো কথাবার্তা ভেসে আসতো তোমার কানে, বলা কোনো কথা ভেসে আসতো। একটু ভালো করে ভেবে দেখো। অবশ্যই সে এখন প্রচণ্ডভাবে কিন্তু কষ্ট পাচ্ছে। তখন হঠাৎ করে নিজের অন্য কারোর দ্বারা প্ররোচিত হয়ে এবং নিজের আমিত্ব বা নিজের অহংকারের বশে পড়ে যে কথাগুলো তোমাকে বলেছিল, আজকে তার জন্য কিন্তু তার আক্ষেপের শেষ নেই। কারো কারো ক্ষেত্রে আমি পাচ্ছি যে এই মুহূর্তে এতটা সিচুয়েশন তার থার্ড পার্টি বা শত্রুর এরকম হয়নি যে সে তোমার ব্যাপারটা অনুধাবন করতে পারবে, কিন্তু খুব বেশি দিন বাকি নেই যে তোমার প্রতি করা অন্যায়ের অনুভূতিটা তার মধ্যে আসবে না, এটা নেই। এটার জন্য খুব বেশি দিন বাকি নেই। এক তো তার কর্ম, আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে সে যেটা করেছে সেটার প্রতিফল, সেটা রিটার্ন, কর্মা, দ্যাটস অলসো কর্মা। তো সেটা তাকে তো রিটার্ন পেতেই হতো। আর তোমার সাথে ঈশ্বর রয়েছেন, তার সাথেও ঈশ্বর রয়েছেন। এটা ঘটনা, তার সাথেও ঈশ্বর রয়েছেন। তাই জন্য তাকে একবার অন্তত সুযোগ দিচ্ছে যে তোমার কাছে এসে ক্ষমা চাওয়ার, বা তোমার কাছে তুমি এটা এক্সপেক্ট করো না যে সে তোমার কাছে এসে ক্ষমা চাইবে, তুমি আদৌ সেটা চাও না যে সে ক্ষমা চাক, কিন্তু তুমি এটা চাও যে সে এসে একবার তোমার গলা জড়িয়ে ধরুক, কারণ তুমি তাকে ভালোবেসেছিলে অন্তর থেকে। কাউকে এর মধ্যে কিছু এনার্জি পাচ্ছি যেখানে কাউকে কোনো প্রয়োজনে কোনো একটা ডিসিশন নিতে হয়েছিল, যেটা
তোমাদের মধ্যে হয়তো এমন কোনো কথা দেওয়া ছিল, প্রতিশ্রুতি ছিল, যেটা হয়তো ব্রেক হয়েছে বলে ওপর থেকে মনে হয়েছে, কিন্তু আদপেও তা হয়নি। তুমি একটা পার্টিকুলার পরিস্থিতিতে এই ডিসিশন নিতে বাধ্য হয়েছিলে, যেখানে তোমার সেই পার্টনার বলো, বন্ধু বলো, এখন যে তোমার থার্ড পার্টি, সে তোমাকে প্ররোচিত করেছিল, বাধ্য করেছিল রাদার তোমাকে এরকম একটা ডিসিশন নিতে। যাদের ক্ষেত্রে এরকম ডিসিশন নিতে বাধ্য হয়েছিল তাদের কথা বলছি, বাকিদের কথা বলছি না। কিন্তু সেটা সে রিয়ালাইজ করেনি এখনো, তবে বললাম খুব বেশি দিন বাকি নেই, সে রিয়ালাইজ করবে। কারোর ক্ষেত্রে হয়তো একটা 6 মাসের এনার্জি পাচ্ছি, 7 মাসের এনার্জি পাচ্ছি, 3 মাস, 9 মাস এরকম এনার্জি পাচ্ছি। যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, অতটা পার্সোনাল ওয়েতে তো বলতে পারবো না, তবে এই এনার্জিগুলো পাচ্ছি। কারোর ক্ষেত্রে 3 মাস, কারোর ক্ষেত্রে 6 মাস, কারোর ক্ষেত্রে হয়তো 7 বা 9 মাস, ঠিক আছে, এরকম এনার্জি পাচ্ছি। তারা প্রচণ্ডভাবে না একটা স্টাকিং কন্ডিশনে পড়তে চলেছে। এমন একটা মোমেন্ট আসতে চলেছে যে মোমেন্টে সে এমন একটা পরিস্থিতি ফিল করবে যেখানে সে মানসিক, শারীরিক, কার্যের দিক, সমস্ত দিক থেকে টোটালি অবসন্ন হয়ে যাবে, এবং সেই সময়টাতে তুমি তার কাছে আলোর দিগন্ত স্বরূপ হয়ে উঠবে। এটা ঘটবেই, এটা ঘটতে বাধ্য। মিলিয়ে নিও আমার কথা, ঘটতে বাধ্য। হর হর মহাদেব। যদি রিডিংটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। আর একটা কথা, যাদের রুদ্রাক্ষ বা কোনো রকমের ক্রিস্টাল রেমেডি বা বাথ সল্ট বা এসেনশিয়াল অয়েল, এগুলোর যদি কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে এবং যদি মনে করো যে সুমানাদির কাছ থেকে নিয়ে দেখি, তোমাদের নামে সংকল্পিত, তোমাদের নামে জিনিসটাকে তৈরি করে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে যত্ন সহকারে। তো চাইলে পরে অবশ্যই তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট রিলেটেড ব্যাপারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।